হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স। সায়েন্সের আমরা লাইফ সায়েন্স থেকে মানুষের খাদ্য চ্যাপ্টারটা পড়ছি। তো এটা একটু বড় চ্যাপ্টার, পার্ট বাই পার্ট আমাদের হচ্ছে। রেগুলার ভিডিওগুলো অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার হয়ে গেছে, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে সেটা। হিস্ট্রির সিলেবাস মোটামুটি আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, ফার্স্ট ইউনিট টেস্ট দেখে নেবে। এছাড়াও জিওগ্রাফিও হয়ে গেছে, ফার্স্ট ইউনিট টেস্ট দেখে নেবে। আর যেগুলো বাকি আছে, বাংলাও হয়ে গেছে, সেটাও দেখে নেবে। যেটা বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো। এছাড়াও এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স আমি সেগুলো করাবো। পার্ট বাই পার্ট প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। দেখো কি বলেছে, আমরা কতটা পর্যন্ত করেছিলাম আগের দিন, এতটা পর্যন্ত হয়ে গেছিল। এখানে কি আছে, নিজের বিভিন্ন খাদ্যের ছবি দেওয়া হলো। এবার পরিচিত হও কোন খাদ্য থেকে আমরা কোন খনিজ মৌল পেয়ে থাকি। তোমার জানা অন্যান্য খাদ্য উৎসের নাম তালিকা যোগ করো। আচ্ছা, দেখো এখানে ছবিগুলোকে আমরা প্রপারলি আগে দেখে নিই। এখানে আমরা দেখছি অনেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রয়েছে, তাছাড়াও দুধ রয়েছে, মাছ, মাংস, খেজুর সবই আছে। এটা একটু আমরা দেখব কি 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 আছে, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটা লাইক শেয়ার করো, নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো কি বলেছে, বলেছে ক্যালসিয়াম আর ফসফরাস। আচ্ছা, এটা আমাদের খাদ্যের উৎসটা কি আছে না, খাদ্যের উৎস দিয়েছে দুধ, ডিম, চিংড়ি, পাকা পেঁপে আর হচ্ছে পটল। ঠিক আছে, আমাদের আরও লিখতে হবে, এখানে ফাঁকা দিয়েছে। তাহলে আমরা আরও কি লিখতে পারি, আমরা বাদাম লিখতে পারি। ওকে, আর আমরা এখানে লিখতে পারি হচ্ছে গাজরের পাতাও করতে পারি, আমরা তৈলবীজ করতে পারি, রাগি করতে পারি, অনেক কিছুই রয়েছে এখানে। তো আমরা এখানটা করি। এছাড়াও মাছও হবে, সো আমরা মাছও করতে পারবো। এখানে অনেক কিছুই হবে কিন্তু খাদ্য তালিকা, দেখুন যেহেতু দুটো জায়গা দেওয়া আছে আমি দুটোই লিখলাম। এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে যেটা ক্যালসিয়াম আর ফসফরাসের মধ্যে পড়বে। যেমন ধরো আমাদের ডিম, দুধ, চিংড়ি, পাকা পেঁপে, পটল তো দেওয়াই আছে। এছাড়া আমরা বাদাম করতে পারি, গাজরের পাতা রয়েছে, দেখো কারি পাতা রয়েছে, ছোট মাছ রয়েছে, মাংস রয়েছে, ঠিক আছে? এগুলোও কিন্তু রয়েছে। মাংসটা যদিও এখানটা দেখতে পাচ্ছি না, মাংসটা হয়। ও এটা, এই তো এটা মাংসই, যকৃৎ অ্যাকচুয়ালি এটা। তো যাই হোক, এগুলো কিন্তু আমরা করতে পারি। ওকে, এছাড়া ডাল, তিল, বিনস এগুলোও কিন্তু হয়। তো যাই, যেগুলো ক্যালসিয়াম আমরা আর পাই, ফসফরাসও পাই। ম্যাগনেশিয়াম রয়েছে, ম্যাগনেশিয়ামে দেখো শাকসবজি দেওয়া আছে, শাকসবজি দেওয়া আছে। এছাড়া আমরা সামুদ্রিক মাছটা করে দিই, সামুদ্রিক মাছ, ঠিক আছে? চীনাবাদামটা করতে পারি আমরা। এছাড়াও আমরা মাছ করতে পারবো। এছাড়াও আমরা করতে পারবো দুগ্ধজাত যে দ্রব্যগুলো রয়েছে, এখানে দুধ, সেটাও করতে পারবো। ঠিক আছে, দুটো দিলেই হবে, করলাম না আর বেশি। যকৃৎ, চিংড়ি মাছ, এটা হচ্ছে আয়রন দেখবো। যকৃৎ, চিংড়ি মাছ, আমলকি, শশা আর চিচিঙ্গে। যকৃৎ, চিংড়ি মাছ, আমলকি, শশা আর চিচিঙ্গে দিয়েছে। তাহলে আমি আয়রনে করতে পারি সয়াবিন দিতে পারি এখানটায় আয়রনের মধ্যে। এছাড়া আমি এখানে দিতে পারবো পালং শাক, করে দিই, পালং শাক করতে পারবো, পালং শাক। এবার পালং শাক এখানে নেই, কিন্তু আমাদের এখানে বলেছে কিন্তু দেখো তোমার জানা অন্যান্য খাদ্য উৎসের নাম তালিকা অন্তর্ভুক্ত করতে। তাহলে পালং শাক করে দিলাম, এখানেও একটা দুটো অন্যান্য করে দিলে ভালো হয়। তো অন্যান্য বলতে এখানটায় ওপরে বাদামটা দিয়ে দিতে পারবে, বাদাম তো করেই দিলাম। এছাড়াও মাছটা যেহেতু আছে, তাহলে মাছ ছাড়া তুমি জোয়ার বাজরা করতে পারবে, বার্লি করে দিতে পারবে, তিল করতে পারবে, বিনস করতে পারবে, এগুলো করতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও চার্ট ছাড়া আমাকে বলতে হবে। তাহলে সামুদ্রিক মাছ, দুধ, এই দুটো তো চার্টেই দেখতে পাচ্ছি। নতুন করে আবার বলতে হবে আমাকে। তাহলে নতুন করে ম্যাগনেশিয়ামের মধ্যে আমরা দিতে পারি হচ্ছে ফল, শাকসবজি, সেটাও রয়েছে। আচ্ছা, তাহলে ম্যাগনেশিয়ামের মধ্যে আমরা দিতে পারি হচ্ছে কোকো দিতে পারি। ওকে, কোকো দিতে পারি। এছাড়া কফি হবে, চা হবে। ওকে, চিনে বাদাম দিতে পারি, এগুলোও কিন্তু করতে পারবো। চাটা লিখে দিলাম আমি। নেক্সট, যাই হোক, সোডিয়াম আছে, সোডিয়াম হচ্ছে নুন,
পনির জল, আচ্ছা। নুন আর পনির জল এটা দিয়েছে আমাকে। তাহলে আমাকে নতুন করে সোডিয়ামে আমি অ্যাড করতে পারি হচ্ছে শুটকি মাছ আমি অ্যাড করতে পারি, লবণযুক্ত মাখন আমি অ্যাড করতে পারি, লবণযুক্ত মাখন, শুটকি মাছ, সোডিয়াম থাকে প্রচুর পরিমাণে। আচ্ছা, আয়োডিন দিয়েছে, তাহলে আয়োডিনও আমাকে একটু বড় করে দেবো নাকি? দেখতে পাচ্ছ। আচ্ছা, জাস্ট একটু বড় করে দিই। ওকে, আয়োডিনে আমাকে দিয়েছে, তাহলে আয়োডিনে আমাকে দেওয়া আছে হচ্ছে নুন, ডিম, এগুলো দেওয়া আছে। নুনই দেওয়া আছে, ডিমটা নেই। তো যাই হোক, আমি ডিম তো দিতেই পারবো, আমাদের তালিকাতেই রয়েছে এটা। আমরা ওর নামটা কি জানো, আয়োডিনে থাকছে, পাবো আমরা। এছাড়াও আয়োডিনের মধ্যে আমরা দিতে পারি যে যকৃৎ নিঃসৃত যে তেলটা হয় সেটাও আমরা দিতে পারি, শস্যকণা আমরা দিতে পারবো, সামুদ্রিক মাছ দিতে পারবো, কন্দ দিতে পারবো। ওকে, তাহলে আমি এখানটা কন্দটা করে দিচ্ছি, আর বইয়ের একটা ডিম করে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিঙ্ক পাবো। শাকসবজিতে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়, ফলেও প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়, ফল তো দেওয়াই আছে। এছাড়াও হচ্ছে তৈলবীজেও পাওয়া যায়, ডালে পাওয়া যায়, বাদামে পাওয়া যায়। সো আমি এটা বাদাম করে দিচ্ছি, আর ফলটা যেহেতু এখানটা রয়েছে ফল করে দিলাম। হলো, তাহলে এইভাবে করে দিতে পারবে। এখানে অল্প দেওয়া আছে বলে বেশি দিলাম না, আমি অল্প দুটো করেই দিয়ে দিচ্ছি। নেক্সট দেখো, বলেছে মানুষের দেহে খনিজ মৌলের অভাবে কতগুলো সমস্যা তৈরি হয়, এসো জানি কোন কোন খনিজ মৌলের সঙ্গে কোন কোন রোগের সম্পর্ক রয়েছে। ওকে, খনিজ মৌলের সঙ্গে কোন কোন রোগের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের শরীরে এমন অনেক কিছু রোগ হয়ে থাকে যেটা আমাদের খনিজ মৌলের অভাবে হয়, যেটা আমরা কিন্তু কালকেও পড়েছি। তাহলে দেখো, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, যেটা ব্লাড প্রেশার আমরা বলে থাকি, তো হাই ব্লাড প্রেশার যেটা হয়। তো যাই হোক, সোডিয়ামের যে খনিজ মৌল সেটার অভাবে কিন্তু উচ্চ রক্তচাপ হয়ে থাকে। ওকে, তো নেক্সট আমাদের বলেছে যে আয়রনের অভাবে আমাদের কি হয়, অ্যানিমিয়া, রক্তাল্পতা যেটা বলা হয়, নখটা বেঁকে যায়। ঠিক আছে, এটা হতে পারে। নেক্সট আমাদের বলেছে আয়োডিনের অভাবে হচ্ছে গলকণ্ড বা গয়টার যে রোগটা হয় সেটা। নেক্সট আমাদের বলেছে ক্যালসিয়াম আর ফসফরাসের অভাবে বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, তারপরে হাড় ফুটো হয়ে যাওয়া, দাঁতের সমস্যা, এগুলো ক্যালসিয়ামের অভাবে হয়। জিঙ্কের অভাবে হয় রক্তের শর্করার পরিমাণ কিন্তু বেড়ে যায়। আর এইসব খনিজ মৌল ঠিক রাখতে গেলে কি করতে হবে, আমাদের এই সব খাবারগুলো খেতে হবে। পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসে যে কিছু খাবারের নাম বলো এমন যেটা খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হয়। ঠিক আছে, বা শরীরে ক্যালসিয়াম হবে, ফসফরাস হবে, বা কিছু ফসফরাস হবে এমন কিছু খাবারের নাম বলো। ঠিক আছে, সোডিয়াম আছে এমন কিছু খাবারের নাম বলো, তখন কিন্তু বলতে হবে। তো এগুলো ভালো করে ক্লিয়ার করবে কিন্তু। ওকে, নেক্সট আমাদের বলেছে জল বলেছে কি, কোনো খাদ্য উৎপাদনকে আমরা তরল রূপে গ্রহণ করি। একবার পড়বো, কোন খাদ্য এটা হবে। আচ্ছা, কোন খাদ্য উপাদানকে আমরা তরল রূপে গ্রহণ করি? অবশ্যই জলকেই আমরা তরল রূপে গ্রহণ করি। যে কোনো জীবদেহে গঠিত একটি প্রধান উপাদান হলো জল। একজন মানুষের ওজনের 70 কেজি হলে দেহে জল থাকে প্রায় 45 কেজি। ওকে, তাহলে বলছে আমাদের জন্য জলটা অত্যন্ত আবশ্যক হয়। জল, একটা মানুষের যে শরীর আছে তার মধ্যে 70 কেজি যদি তার ওয়েট হয়, তার মধ্যে 45 কেজি কিন্তু জল, কারণ আমাদের শরীরে ম্যাক্সিমামটাই থাকে জল। ওকে, এই পরিমাণ জলকে শতাংশে হিসাব করলে প্রকাশ পাবে। শতাংশে যদি হিসাব করি তাহলে আমরা প্রকাশ পাবো 64.3%। ওকে, এটা শতাংশে আমরা যদি প্রকাশ করি তাহলে এটা আমরা পাবো। নেক্সট বলেছে দেহের ব্যবহৃত জল আমরা কোথার থেকে পাই? পনিরের স্বপ্ন দেখছি আমি। আচ্ছা, যাই হোক, পানীয় জলের মাধ্যমে, আচ্ছা, ফলের রস থেকে,
ঠিক আছে। আর বিভিন্ন খাদ্যর থেকে তো এগুলো আমাকে কমপ্লিট করতে বলেছে। বলছে দেহে ব্যবহৃত জল, দেখো জল মানে শুধু জলই না। আমরা হয়তো সারাদিনে কতটা জল খাচ্ছি। অনেকে হয়তো খুব ঢকঢকিয়ে জল খেতে পারে না বা বেশি জল খেতে পারে না। তো সেই জায়গায় অনেক সময় বলা হয় তাকে ওআরএস জল খাওয়ার জন্য, ওআরএস এর জল খাওয়ার জন্য। সেটা খেলেও জলের ঘাটতি মিটছে। অবশ্যই মিটছে, খুব ইম্পর্ট্যান্ট। ওকে? এছাড়াও অনেকে কি করে লেবুর রস খায়, ফল খায়, তরমুজ খায়। তো এই ধরনের যে জিনিসগুলো সেগুলোও কিন্তু যদি খাওয়া হয় তো বাড়ির শরীরে যে পানির সমস্যা বা জলের সমস্যা সেটা কিন্তু মেটে। তো পানীয় জলের মাধ্যমে আমাদের জল পাই কোথা থেকে? পানীয় জলের মাধ্যমে ফলের রস থেকে, যেমন ধরো এখানে দেওয়া আছে তরমুজের কথা। এছাড়াও আমরা লেবু লিখতে পারবো, শসা লিখতে পারবো, এইসব করতে পারবো কিন্তু, ঠিক আছে? তো আমরা লেবু লিখতে পারি, শসাও লিখতে পারি। ওকে, ঠিক আছে, ফুটি হবে, ফুটি লিখতে পারবো। নেক্সট বলেছে বিভিন্ন খাদ্যর থেকে যেমন ভাত এখানে দেওয়া আছে, ডাল সবজি দিতে পারবো, ডাল সবজি। নেক্সট দিয়েছে বিভিন্ন তরল পানীয় যেমন ডাবের জল এখানে দেওয়া আছে। এছাড়াও আমরা চা কফি করতে পারি। হলো? নেক্সট বলেছে কোন কোন অবস্থায় দেহের জলের চাহিদা বৃদ্ধি পায়? কোন কোন অবস্থায় দেহের জলের চাহিদা বৃদ্ধি পায়? অনেকটা ঘাম বা বারবার পাতলা পায়খানা হলে হ্যাঁ হয়, কারণ আমরা যদি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই তো আমাদের শরীর থেকে তখন কি হয়, জলটা বেরিয়ে যায়, আমরা অনেক টায়ার্ড হয়ে যাই দেখবে। তো জল তখন কিন্তু আমাদের অনেক জল খেতে ইচ্ছা করে। আমাদের বাড়িতে যখন আসি, আমাদের তো বাঙালিদের বাড়িতে আছেই যে আমরা লেবু পানি বাড়িতে ঢুকলেই মা বলবে বা বাড়ির লোক বলবে যে লেবু জল খা সবার আগে, ঠিক আছে? নুন চিনি জল খা। লেবু জল মানে ওই নুন চিনি লেবু মিশিয়ে জল দেয়, তাই তো? তো যাই হোক, খেতে বলে। তো এটা খেলে কি হয়, আমাদের ঘামলাম, আমাদের শরীরটা যে উইক হলো বা শরীর থেকে আমাদের যতটা জল বেরোলো, আমরা জলটা খেলে সেটা কিন্তু ঘাটতি পূরণ হয়, ডিহাইড্রেশন হয় না শরীর, ঠিক আছে? তো এটা হয়। এছাড়াও যখন আমাদের লুজ মোশন হয় বা পাতলা পায়খানা হয় তার ফলেও কিন্তু জল শরীর থেকে বেরিয়ে যায় বেশির থেকে বেশি। তখন আমাদের কি পান করা উচিত? প্রত্যেকে কমেন্টস করো, কি খাওয়া উচিত তখন? অবশ্যই বেশির থেকে বেশি আমাদের ওআরএস খাওয়া উচিত। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো। নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, বলছে কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়, এটা তো পড়লাম। আচ্ছা, নেক্সট বলেছে কি কি ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখানটা বাদ দিয়ে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ, 2 নম্বরে একটা পয়েন্ট দেয়নি। তাহলে বলেছে অনেকটা ঘাম বা অথবা বারবার হয়ে গেল, এটা পাতলা পায়খানা করলে এটা তো মিটে গেল। তাহলে আমি আরেকটা দিতে পারি, যদি দৌড়ই বেশির থেকে বেশি বা যদি কোনো ভারী কাজ আমরা করি তার ফলেও কিন্তু আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় এবং আমাদের তখন জল খেতে মন করে। তাহলে আমরা লিখতে পারি যে খেলাধুলা করলে, খেলাধুলা করা। আরেকটা আমরা দিতে পারি হচ্ছে ভারী কাজ করা। হলো? নেক্সট নেক্সট আমাদের কি বলেছে, বলেছে কি ঘটনা ঘটতে পারে, কোন বিষয়ে দেখি। তুমি যদি পানীয় জলের পরিবর্তে সমুদ্রের জল ক্রমাগত পান করে থাকো, সমুদ্রের জল ক্রমাগত পান করাটাই তো যায় না, তাই না? তো যাই হোক, তুমি যদি জলের মানে সমুদ্রের জল ক্রমাগত পান করে থাকো কি হবে? একটা সিম্পলি কথা হচ্ছে, যদি আমরা বেশির থেকে বেশি সমুদ্রের জলটা পান করি তাহলে সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে শরীরে অতিরিক্ত লবণ জমে যাবে বা সঞ্চিত হবে, এটা একটা প্রবলেম হবে। দ্বিতীয় কি হতে পারে, আমাদের পেট খারাপ হতে পারে, পেট খারাপ ফলে আমাদের লুজ মোশন হলে কি হবে, জল আমাদের শরীর থেকে অনেকটা বেরিয়ে যাবে, এই প্রবলেম হতে পারে। তো এই সব প্রবলেম আমাদের হতে পারে। নেক্সট বলেছে তুমি নুন মাখানো বিস্কুট, বাদাম বা কাঁচা আমের টুকরো খাও। তুমি নুন মাখানো বাদাম না, সরি, বিস্কুট, বাদাম বা কাঁচা আমের টুকরো খাও। আচ্ছা, যদি সেটা আমরা খাই তাহলে শরীরে কিন্তু নুন মাখানো বাদাম, ঠিক আছে, শরীরে লবণের পরিমাণটা বেড়ে যাবে। ওকে, তারপরে আরও কি হবে, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, তো রক্তচাপ বৃদ্ধি পাবে, এটা আমরা করতে পারি। ওকে, এটা বলে দিলাম, নিজেরা একটু করবে। নেক্সট
নেক্সট দেখো দিয়েছে খাদ্যতন্তু, বলছে আমরা যে খাদ্য প্রতিদিন গ্রহণ করি তার কি পরিণতি হয় খাদ্যনালীতে। ওকে, বলছে আমরা যে খাবো, দেখো খাদ্যতন্তুটা সবার আগে একটু বলি। খাদ্যতন্তু বা তন্তু জাতীয় খাদ্য আমরা কি বলতে পারি, ঠিক আছে। দেখো তন্তু জাতীয় খাদ্য বলতে আমরা বলতে পারি এইসব খাদ্যগুলো, যেমন আপেল বা বাঁধাকপি, বা আমরা বলতে পারি ওটস, এগুলো কি না তন্তু জাতীয় খাবারের মধ্যে কিন্তু পড়ে। এবার দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে খাদ্যতন্তু সাধারণত কি হয় না, দু প্রকারের হয়ে থাকে। কি প্রকার? একটা হচ্ছে জলে দ্রবণীয় খাদ্যতন্তু, ঠিক আছে, আর একটা হচ্ছে জলে অদ্রবণীয় খাদ্যতন্তুর মধ্যে পড়ে। তো সেই সব নিয়ে আমরা পরে ডিসকাশন করছি। আগে একটু বলি হচ্ছে আমরা যে খাবার প্রতিদিন গ্রহণ করি তার কি পরিণতি হয় খাদ্যনালীতে, ঠিক আছে। দেখো খাদ্যনালীতে খাদ্য হজম হয়ে শোষিত হয়। কি বললাম? লিখে নেওয়া দরকার পড়ে। খাদ্যনালীতে খাদ্য হজম হয়ে শোষিত হয়, লেখা আছে নাকি নিচে? ওকে, খাদ্য হজম হয়, হজম হওয়ার পর খাদ্য শোষিত, শোষণ হয়, ঠিক আছে। আচ্ছা, খাদ্য হজম হয়ে শোষিত হয়। যে খাদ্য হজম হয় না সেটা কি হয় না, মল রূপে দেহ থেকে আমাদের বেরিয়ে যায়। তাহলে আমরা বুঝলাম খাদ্য হজম হয়, হজম হওয়ার পর খাদ্যের শোষণ হয়, আর যে খাদ্য হজম হয় না তা মল হয়ে দেহ থেকে বেরিয়ে যায়। বলছে মলের মধ্যে তন্তু থাকে যা খাদ্যনালীতে কোনোভাবেই হজম করা যায় না। তাহলে মলের মধ্যে যে তন্তু থাকে সেটা খাদ্যনালীতে হজম করা যায় না। তন্তুই এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। ওকে, তন্তুটা কি না সেলুলোজ, যেটা আমরা বলতে পারি এটি জলে গুলে যেতেও পারে, আবার নাও যেতে পারে। মানুষের দেহ এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। নিচের খাদ্যগুলিতে বেশি পরিমাণে তন্তু থাকে। দেখো তন্তু জাতীয় খাদ্য, আমি বললাম না তন্তু জাতীয় খাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এই ধরনের খাদ্য আমাদের কি করে না কোষ্ঠকাঠিন্য, যেটা আমাদের শরীরে হয়, কনস্টিপেশন যেটা আমরা বলে থাকি, সেটা দূর করে। এছাড়া হৃদরোগ প্রতিরোধ করে, ঠিক আছে, ডায়াবেটিসকে প্রতিরোধ করে। এছাড়া আমরা বলতে পারি যে অনেক ধরনের প্রবলেম হয়, ঠিক আছে, যেমন বিচলন যেটা হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। তো অনেকগুলো কিন্তু কাজে আসে। তো যাই হোক, এটা আমরা পড়লাম। তো মলের মধ্যে তন্তু থাকে, এটা তো পড়েছি, সরি। ওকে, নিচের খাবারগুলো তো বেশি পরিমাণে তন্তু রয়েছে, তাই তো। বেশি পরিমাণে তন্তু কিসে আছে দেখো, এখানে দেওয়া আছে, মুখস্থ এটা করে নেবে ভালো করে। সজনে ডাঁটা আমরা দেখতে পাচ্ছি এটাতে রয়েছে, বাঁধাকপিতে রয়েছে। এছাড়াও আমরা আপেল, খুব ইম্পর্টেন্ট হয়, আপেলে থাকে, ঠিক আছে। তাছাড়াও এটা কি চাল দিয়েছে নাকি? তো যাই হোক, আপেলে থাকে, এছাড়া গমে থাকে, ভুট্টায় থাকে, মূলোতে থাকে, কন্দ যেটা হয় কন্দতে থাকে প্রচুর পরিমাণে। খোসাযুক্ত যে ডালগুলো হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের তন্তু জাতীয় খাবার বা তন্তু খাবারের যে তন্তু থাকে সেটা থাকে, কিন্তু খাদ্যতন্তু থাকে বলতে পারি, ঠিক আছে। শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে তন্তু জাতীয় খাদ্য উপাদানের আরো কয়েকটি উৎস জানার চেষ্টা করো। আরো কয়েকটা লিখতে আমাদের বলেছে। তো আমরা লিখতে পারি এখানটা গম লিখতে পারি। ওকে, আটাতে প্রচুর পরিমাণে থেকে থাকে। এছাড়া আমরা ভুট্টা আছে, ভুট্টা নেই বোধহয়, রাগি রয়েছে, ভুট্টা করতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা খোসাযুক্ত ডাল করতে পারি, খোসাযুক্ত ডাল করতে পারি, আমরা কন্দ করতে পারি, খোসাযুক্তটা একসঙ্গে, হ্যাঁ, ডাল কন্দ করতে পারি, মূলো করতে পারি। মূলো ছেড়ে দিই আমি। আর কি দিতে পারি আমরা, বাদাম দিতে পারি, খোসাযুক্ত করব। খোসাযুক্ত বাদাম করতে পারি। ক্লিয়ার এটা? বলেছে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেমন উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কমে যায়, স্থূলতা কমে, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য এগুলো কিন্তু কমে যায়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই ধরনের আমাদের তন্তু জাতীয় খাবার খাওয়াটা কিন্তু খুব জরুরি হয়। কিছু প্রশ্ন আমরা নেব। লালাতে জলের পরিমাণ কত? উত্তর, ওজনের
95%। নেক্সট, মানুষের মস্তিষ্কের অবস্থিত তরল পদার্থটি নাম কি? সেরিব্রো স্পাইনাল তরল। সেরিব্রো স্পাইনাল তরল। নেক্সট, মোট কত পরিমাণ জল সারা দিনে দেহ থেকে বেরিয়ে যায়? 4 লিটার 650 মিলি। 4 লিটার 650 মিলি। নেক্সট, সবুজ উদ্ভিদের করি খাদ্য তৈরির পদ্ধতির নাম কি? কমেন্টস করো, পারবে সবাই। পদ্ধতির নাম কি? পরে আনসার লিখছি। পদ্ধতির নাম কি? কমেন্টস করো। নেক্সট প্রশ্ন, একজন 40 কেজি ওজনের ব্যক্তির কত পরিমাণ জল পান করা উচিত? আগের আনসারটা লিখে দিচ্ছি। সালোক সংশ্লেষ আগের আনসারটা কিন্তু, অর্থাৎ সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতির নাম কি? সালোক সংশ্লেষ। দন্তেশ্ব অনুস্ব তালবের শয়লা একার পেট কাটা মূর্ধন্য স হলো। আচ্ছা, তাহলে একজন 40 কেজি ওজনের ব্যক্তির কত পরিমাণ জল পান করা উচিত? কত না, প্রায় 2 লিটার। ঠিক আছে, প্রায় 2 লিটার।